পৃথিবীর মানুষ একজন ডাকি, তারা কোন ভাষায় পেয়েছে জানি না, তারা বলে ঈশ্বর। তাদের ঈশ্বর ভাষা আমি খারাপ বলবো না। আরেক জাতি বলেন অং, তাদেরও খারাপ বলবো না। আরেকজন জাতি বলে গড, তাদেরও খারাপ বলবো না। কিন্তু যখন আপনি বিশ্লেষণে আসবেন, বানানে আসবেন, তখন মানে অর্থের দিকে যখন আসবেন, আলাদা আলাদা হবে কিনা আপনারা ফয়সালা করুন। যদি বলি ভগবান, ভগ হলো পুরুষ লিঙ্গ, বান হবে স্ত্রী লিঙ্গ, তাহলে ভগবানের ভগবতী আছে। যদি বলি নারায়ণ, তো নারায়ণ হলো পুরুষ লিঙ্গ, তো নারায়ণী স্ত্রী লিঙ্গ আছে। যদি বলেন গড, গড হবে পুরুষ লিঙ্গ, গডেস হবে স্ত্রী লিঙ্গ, গডের গডেস আছে। যদি বলে ওপরওয়ালা, ওপরওয়ালা হলো পুরুষ লিঙ্গ, নিচেওয়ালা হবে স্ত্রী লিঙ্গ, উপরওয়ালার নিচেওয়ালা আছে। যদি বলি সেজনা, সেজনার এজনা আছে, পুরুষ লিঙ্গ স্ত্রী লিঙ্গ। যদি বলেন ঈশ্বর, ঈশ্বর হলো পুরুষ লিঙ্গ, ঈশ্বরী হলো স্ত্রী লিঙ্গ। তাহলে ঈশ্বরের ঈশ্বরী আছে। বাংলায় বলুন, হিন্দিতে বলুন, ইংরাজিতে বলুন, উর্দুতে বলুন, আল্লাহ। আল্লাহ না স্ত্রী লিঙ্গ, আল্লাহ না পুরুষ লিঙ্গ। জোরে বলুন নারায়ে তাকবীর। ভাইরা আমার, লেখার কোনো দোষ নাই, পড়ার শুধু দোষ। লেখার দোষ থাকে না, দোষ কিসের? পড়া। ফারাক্কায় মিটিং হচ্ছে, একজন লিখে দিয়েছে এখানে কেউ পেশাব করিবেন না, পেশাব করিবেন না, করিলে 1000 টাকা ফাইন লাগিবে। এক যুবক গিয়ে বলছে এখানে পেশাব করিবেন না, করিলে 1000 টাকা ফাইন লাগিবে। লেখাটা খারাপ ছিল। এখানে পেশাব করিবেন না, দন্ত আকারের পরে একটা কমা আছে, পেশাব করিবেন না, করিলে 1000 টাকা ফাইন লাগিবে। যে পড়ছে এবার বলছে এখানে পেশাব করিবেন না, করিলে 1000 টাকা ফাইন লাগিবে। দন্তন্যটা ছিল বাম দিকে, ও করে দিয়েছে ডান দিকে, মানে পাল্টে গেছে। কি বুঝলেন? তাহলে লেখার দোষ ছিল না, কিসের দোষ ছিল? পড়ার দোষ। আলিফ লাম জাবার আল, লাম খড়া জাবাল্লাহ, হে প্রভু আল্লাহ। কোরআনে কারিমায় আল্লাহ বলেন, যদি গুনাহ করে থাকো তওবা করো, ক্ষমা করে দেব, কিন্তু শিরক করিও না। ইন্নাহু মাইয়ুশরিকু বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম যে ব্যক্তির আল্লাহর সঙ্গে কারোর শরীক করবে। শরীক অনেক রকমের আছে। কাটা যেমন আছে, কাঠ কেউ কাটে কুড়ুল দিয়ে, আর গোশ কাটে কেউ দিয়ে পেঁচিয়ে। তো শিরক এক প্রকার নয়, অনেক প্রকারের শিরক আছে। মিষ্টি শিরক, ভারতের মধ্যে ভেজালের শেষ নাই, শুধু ভেজাল, শুধু ভেজাল। ইবাদতেও ভেজাল, বন্দেগীতেও ভেজাল, শুধু ভেজাল। মুসলমানদের সাথে বেজাতিরও ভেজাল। মুসলমানেরা বলছে আল্লাহ, আরেক জাতি তার সঙ্গে লাগাইলো পাল্লা, বলছে তোদের আল্লাহ আর আমাদের ভগবান এক। যারা শিক্ষা জানে না, ধর্ম শিক্ষা জানে না, ইলম শিক্ষা জানে না, তারা বলবে না ঠিকই বলেছি, তোদের যা আমাদের তা।
কিন্তু ব্যাকরণে আসো, বানানে এসো, মিল হবে না। মা থেকে মাসি হয়, মা আলাদা মাসি আলাদা, একই রকম হলেও দুজন আলাদা আলাদা জিনিস। মা জিনিস আলাদা, মাসি আলাদা। ভাইরা আমার, নেতাজি আলাদা, পিয়াজি আলাদা। আলাদা কিনা বলো, নাকি সব এক? নেতাজি আর পিয়াজি এক নাই। পৃথিবীর মানুষ একজন ডাকে, তারা কোন ভাষায় পেয়েছে জানি না, তারা বলে ঈশ্বর। তাদের ঈশ্বর ভাষা আমি খারাপ বলবো না। আরেক জাতি বলেন অং, তাদেরও খারাপ বলবো না। আরেকজন জাতি বলে গড, তাদেরও খারাপ বলবো না। কিন্তু যখন আপনি বিশ্লেষণে আসবেন, বানানে আসবেন, তখন মানে অর্থের দিকে যখন আসবেন, আলাদা আলাদা হবে কিনা আপনারা ফয়সালা করুন। যদি বলি ভগবান, ভগ হলো পুরুষ লিঙ্গ, বান হবে স্ত্রী লিঙ্গ, তাহলে ভগবানের ভগবতী আছে। যদি বলি নারায়ণ, তো নারায়ণ হলো পুরুষ লিঙ্গ, তো নারায়ণী স্ত্রী লিঙ্গ আছে। যদি বলেন গড, গড হবে পুরুষ লিঙ্গ, গডেস হবে স্ত্রী লিঙ্গ, গডের গডেস আছে। যদি বলে ওপরওয়ালা, ওপরওয়ালা হলো পুরুষ লিঙ্গ, নিচেওয়ালা হবে স্ত্রী লিঙ্গ, উপরওয়ালার নিচেওয়ালা আছে। যদি বলি সেজনা, সেজনার এজনা আছে, পুরুষ লিঙ্গ স্ত্রী লিঙ্গ। যদি বলেন ঈশ্বর, ঈশ্বর হলো পুরুষ লিঙ্গ, ঈশ্বরী হলো স্ত্রী লিঙ্গ। তাহলে ঈশ্বরের ঈশ্বরী আছে। বাংলায় বলুন, হিন্দিতে বলুন, ইংরাজিতে বলুন, উর্দুতে বলুন, আল্লাহ। আল্লাহ না স্ত্রী লিঙ্গ, আল্লাহ না পুরুষ লিঙ্গ। জয় বলুন নারায়ে তাকবীর। ভাইরা আমার, লেখার কোনো দোষ নাই, পড়ার শুধু দোষ। লেখার দোষ থাকে না, দোষ কিসে? পড়া। ফারাক্কায় মিটিং হচ্ছে, একজন লিখে দিয়েছে এখানে কেউ পেশাব করিবেন না, পেশাব করিবেন না, করিলে 1000 টাকা ফাইন লাগিবে। এক যুবক গিয়ে বলছে এখানে পেশাব করিবেন না, করিলে 1000 টাকা ফাইন লাগিবে। লেখাটা খারাপ ছিল। এখানে পেশাব করিবেন না, দন্তন্য আকারের পরে একটা কমা আছে, পেশাব করিবেন না, করিলে 1000 টাকা ফাইন লাগিবে। যে পড়ছে এবার বলছে এখানে পেশাব করিবেন না, করিলে 1000 টাকা ফাইন লাগিবে। দন্তন্যটা ছিল বাম দিকে, ও করে দিয়েছে ডান দিকে, মানে পাল্টে গেছে। কি বুঝলেন? তাহলে লেখার দোষ ছিল না, কিসের দোষ ছিল? পড়ার দোষ। আমাদের জলসার দোষ নাই, বসার দোষ। কিসের দোষ? কেউ বসেছে খিদিরপুর, কেউ বসেছে বিদিরপুর। যারে জোর পয়দা হয়। গতকাল এই জায়গাটা যা ছিল আগামীতে তাই থাকবে, কিন্তু আজকের এই জায়গাটার নাম দেওয়া হয়েছে রিয়াজুল জান্নাহ। তো জান্নাতে কারা থাকে? জান্নাতের বাগানে জান্নাতীরা থাকে। সামান্য একটা ছোট্ট ক্যামেরা যদি সারা পৃথিবীর ফোকাস দেখাতে পারে, তা আমার আল্লাহর কি কোনো ক্যামেরা নাই? এসিসি ক্যামেরা কি আল্লাহ দেখতে পাচ্ছে না ভাই? নিশ্চয় ছবি উঠবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে এইবার বলুন, লেখার ভুল না পড়ার ভুল? মন্দিরের কপালে লেখা ওং, লেখার ভুল নাই, কিন্তু তাতে লেখা আছে ওং বুভাষিত মাল কৃতিতং কল্যাং সরভিত
গরিয়সী হেরি নাম চন্দ্র সূর্য দেবালা আরাধনা পূজ্য আল্লাহ গর্ব নবস্থিতে কর্মস্থ গায় হেরি নাম চরিতথ্য বয়। ওই যে আকাশের মালিক, যিনি আকাশটা বানায়েছে, তুমি যে জমিনের মালিক, তুমি জমিনকে বানায়ছ, তুমি সূর্য বানায়ছ, তুমি চন্দ্র বানায়ছ, তুমি নিয়ন্ত্রণকারী। চন্দ্র আকাশের গায়ে দোল খায়, সূর্য আকাশের গায়ে দোল খায়, কখনো দুজনার অ্যাক্সিডেন্ট হয় না, কখনো তারাগুলো আকাশের গায়ে ভেসে ওঠে, তারা নিয়ন্ত্রণের ব্যতিক্রম হয় না। পৃথিবীর মাটিতে যত ফুল ফল আছে, গাছ গাছালি আছে, কোনদিন তোমার হুকুমের বাইরে চলে না। তুমি কে? আল্লাহ ষষ্ঠম আল্লাহ জ্যেষ্ঠম একমে ব্রহ্মম অল্লং ত্রিশলং তীর্থং ত্রিশবং বায় কিরীনাম গরিয়সী হেরি নাম অল্লাহ হরবং শীত বয়। আসতে বললা বাবু, আসতে বল, কথা তো জোরে হচ্ছে। তুমি সেই মহান, পূর্বেও ছিলেন, এখনো আছেন। যারাই তোমার সঙ্গে পাল্লা লেগেছে, তারা হিরো হলে তুমি জিরো করে দিয়েছো। সুবহানাল্লাহ বলুন। হিরো হলেও জিরো হয়েছে। ফেরাউন সেজেছিল হিরো, চিল্লায় বলেছিল ফাকালা আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম তোমাদের বড় আল্লাহ। আল্লাহ এমন জিরো করে দিল, নীল নদের পানিতে পানি খেয়ে ডুবে মরে গেল। শীত নাম হেরি কৃতিত মায় গরিয়সী সর্বময়। তার মরণ দৃশ্য যদি দেখতে চাও, জগতের পাতায় কোরআন খুলে দেখো, কেমন হিরো ছিল আল্লাহ, কেমন জিরো বানালো। নমস্তিত নামা দিদি দাত সর্বনামা অংশীর কথিত নায়ক নামা অরদিত ভয় কল্যাণে নামা। তোমরা যদি বলো কার আরাধনা করব, কার উপাসনা করব, কার বন্দেগী করব, কে সেই বন্দেগীর লায়ক, তবে চল্লং শ্রেষ্ঠং অল্লং জ্যেষ্ঠং একমে ব্রহ্মম বল্লং, যিনি ওয়াহিদ, যিনি আহাদ, যিনি লা শারীক, যার সমতুল্য, যার সমকক্ষ কেহ নাই, কেহ নাই। হিরো সেজেছিল নমরুদ, সারা পৃথিবীর বাদশাহ হয়ে অহংকারে ফেটে পড়ল। আল্লাহ বলল, নমরুদ রে, তুই কি খাবি? ভাত খাবি না রুটি খাবি? জুতোর বাড়ি খা। জুতো খেয়ে বেলুন ফাটা করে ফাটিয়েছে, ফাটে নাই? সাদ্দাত বলেছিল তোমার জান্নাত চাই না। আল্লাহ বলল, তুই জান্নাত বানালেও ঢুকতে পাবি না। আসল করা নকল কত ঢুকতেই দিব না, বেরোতে ঢুকতে ও গেছে। এই পৃথিবীতে তাই বলছেন, চরিতার্থ হেরি নাম কল্যাণ বসুমতি গরিয়সী বয়। কার মতন হবে, কার চরিত্র ধরলে পৃথিবীর তুমি এক নম্বর? আব্দুল্লাহ ওয়াল মাতালাং তিশালাং তিত্ততি শিবং লা ইলাহা ইল্লাহুর ফকিবাকরম মুহাম্মাদুম এ পরম পরম পাদম সত্যম মুহাম্মাদুন সুন্দরম। চরিত্র যদি ধরতে যাও, ওই মহামানবের চরিত্র ধরো। বেদ বলছে যে মহামানব 570 খ্রিস্টাব্দে জন্ম নিল মক্কাতে, 632 খ্রিস্টাব্দে ইন্তেকাল করলো মদিনাতে। এই 63 বছরের ব্যবধানে কোনদিন তিনি মিথ্যা বলেননি। এই জন্য আরবের প্রখ্যাত কাফের আবু জাহেল সেই নবীর নাম দিয়েছিল আল আমিন, তুমি সত্যবাদী। তার চরিত্র ধরো, যার চরিত্রের কোনো কালি নেই, তার নীতি চরিত্র যদি মানো, পৃথিবীর তোমরা এক নম্বর হবে। যারা তার চরিত্র ধরেছে
তারা 1 নম্বর হয়ে গেছে লাকাদ কানা লাকুম রাসূলুল্লাহি উসওয়াতুন হাসানা। সুবহানাল্লাহ বলো। তার চরিত্র ধরবে। আমাদের দেশে অনেক চরিত্র আছে।